কুষ্টিয়া আইনজীবী সমিতি নির্বাচনী ক্যাম্পে তাণ্ডব ও ভাঙচুর। কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাশিদা খাতুন। কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে হঠাৎ করে বহিরাগতরা নির্বাচনী ক্যাম্পে এসে নির্বাচনী ক্যাম্পের লাঠি ও বাঁশ খুলে ফেস্টুন, চেয়ার, টেবিল ভাঙচুর চালায় ও একজন শিক্ষানবিশ আইনজীবীকে আহত করে। 24 ফেব্রুয়ারি সোমবার সকাল 11টায় 15 থেকে 20 জন বহিরাগতরা আদালত চত্বরে এ ঘটনা ঘটায়। কুষ্টিয়া আদালত চত্বরে এ অবস্থায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহত অবস্থায় শিক্ষানবিশ আইনজীবীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আইনজীবীদের দাবি, নির্বাচনে যারা জয়লাভ করবে না, ভোটকে বানচাল করার জন্য এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক আব্দুল আলিম এ ঘটনার সত্যতা নিরূপণ করেছেন। 30 থেকে 40 জন ব্যক্তি লাঠি এবং হাতে করে এই সমস্ত ব্যানারগুলোকে টাইনে টেনে ছিঁড়ে পরিবেশটাকে ভয়ঙ্কর করে ফেললো। তারপরে আমরা ওখান থেকে চলে যাই, রুম থেকে বার হয়ে আমি ভোটের অঙ্গনে চলে যাই। ফিরে এসে দেখছি আমার রুম ওই আর 2 দিন পরে নির্বাচন। এই রকম একটি সময়ে আজকে আমরা দেখলাম কতিপয় উচ্ছৃঙ্খল সন্ত্রাসী কিভাবে এসে বিভিন্ন প্যান্ডেল ভেঙে চুরমার করে আমাদের আইনজীবীদের মর্যাদাকে ধুলায় লুণ্ঠিত করেছে। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা যদি কাউকে আহ্বান না করে থাকি তাহলে কেউ এখানে আসে নাই। বাড়তি কারো এমন কোনো খেয়ে কাজ শেষ হয়ে যায় নাই যে তারা ইচ্ছা করে এই ধরনের নির্বাচনের উপর প্রভাব বিস্তার করার জন্য আসবে। আমরা আশঙ্কা করি এবং আমরা পরিষ্কার এই মেসেজ এটা দিতে চাই যে আর 2 দিন পরে নির্বাচন। এই নির্বাচনে যাদের পরাজয় হলে যাদের মর্যাদার বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে তাদের এই সম্ভাবনা থাকতে পারে। জিপি মাহতাব উদ্দিন বলেন, আদালত চত্বরে সব ব্যস্ত ছিল, তখন এই ঘটনা ঘটিয়েছে বহিরাগতরা। প্রজেশন মিটিংয়ে আমরা গণতান্ত্রিক অগ্রগতিতে নির্বাচন করব। সভাপতি হারুনুর রশিদ বলেন, 42 বছরের অ্যাডভোকেট জীবনে আমি এমন অপ্রীতিকর ঘটনা দেখিনি। আমরা মর্মাহত।